জীবনে প্রথমবার মুরগির মাংসের ছেঁচা কাবাব খেয়ে এত বেশি প্রশংসা পাবো ভাবতে পারিনি। এটা খেতে এতটা বেশি মজা, আমি কিন্তু এটা ফার্স্ট টাইম বানিয়েছি আর ফার্স্ট টাইমে আমি সফল হয়েছি। খেতে অনেক বেশি টেস্টি, ঝাল ঝাল এবং অনেক বেশি জুসিনেস ভিতরে। আপনারা জাস্ট এক কামড় দিলে ফিদা হয়ে যাবেন। তো চলুন রেসিপিটা শেয়ার করা যাক কীভাবে বানিয়েছি মুরগির মাংসের ছেঁচা কাবাব। প্রথমে আমি 3 পিস মাংসের মধ্যে রেখেছি এখানে আদা রসুন, গোলমরিচের গুঁড়া, চিলি ফ্লেক্স, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, দিচ্ছি এখানে গরম মশলা। এখন দিচ্ছি স্বাদ মতো লবণ। এ পর্যায়ে এখানে অ্যাড করতে হবে 2 টেবিল থেকে 3 টেবিল চামচের মতো লেবুর রস এবং স্বাদ মতো লবণ দিয়ে সব কিছু খুব ভালো মতো এগুলাকে মিশিয়ে নিতে হবে। এখন আমি পুঁতা দিয়ে খুব ভালো মতো এগুলাকে ছেঁচে নেব। দেখতে পাচ্ছেন কীভাবে আমি আলতো হাতে এগুলাকে ছেঁচে নিয়েছি। এ পর্যায়ে আমি এটাকে আধা ঘন্টার মধ্যে করে রেস্টে রেখে দেব। তো রেস্টে রাখার পরে আমি ভাজার আগ মুহূর্তে এখানে অ্যাড করছি টমেটো কেচাপ, অ্যাড করছি সামান্য পরিমাণে এখানে সরিষার তেল। সরিষার তেলটা কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু স্বাদ অনেক বেশি ভালো আসবে এবং রানটা অনেক বেশি সুন্দর আসবে। এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি এখানে ধনিয়া পাতা। তো অবশ্যই কিন্তু মুরগির মাংস কাটার সময় একটু কেচে নেবেন, তাহলে মশলাগুলো খুব ভালো মতো ভিতরে প্রবেশ করতে পারবে। এই তো আমার সব কিছু মাখাচাকা করা শেষ হয়ে গেছে। এরপর যে ভাজার পালা। এখন আমি তেল গরম করে একটা একটা করে এখানে মুরগির পিস অ্যাড করে দিলাম। তো এখন খুব সুন্দরভাবে উল্টিয়ে পাল্টিয়ে একদম কড়া কড়া করে এগুলোকে ভেজে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর দেখা যাচ্ছে, লুকিং সো বিউটিফুল, মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর লাগছে। তো এখন এক পাশ ভাজা হয়ে গেলে আমি একটু উল্টি পাল্টি দিয়েছি। দেখতে পাচ্ছেন একদম বেশি পোড়ানো যাবে না, একদম লো হিটে এগুলাকে ভাজতে হবে যেন ভিতরে খুব ভালো মতো কুক হয়, তাহলে খেতে বেশি ভালো লাগবে। তো এই তো ভাজা শেষ হয়ে গেছে অলমোস্ট। এগুলাকে আমি এখন উঠিয়ে নেব। একটু দেখিয়ে দিয়েছি যে ভিতরে কত বেশি কুক হয়েছে। তো এই পর্যায়ে আমি এগুলাকে উঠিয়ে নিচ্ছি। তো এখন যেটা করতে হবে যে এক্সট্রা তেলটুকু থাকবে ওইখানে আমি দিচ্ছি 1টা থেকে 2টার মতো রসুন কুচি, দিচ্ছি এখানে বড় সাইজের একটা পেঁয়াজ কুচি। অবশ্যই পেঁয়াজটাকে একটু কুচি কুচি করে কাটার চেষ্টা করবেন, আমি বলতে চাচ্ছি যে চিকন চিকন করে। এরপর যে আপনার ঝাল অনুযায়ী এখানে চিলি ইউজ করবেন। এখন আমি যে মুরগি মাখানোর সময় যে একটু গ্রেভি রেখেছিলাম এক্সট্রা করে, এখানে এটা অ্যাড করে দিলাম। দিলে কিন্তু স্বাদ খুব ভালো আসে। এরপর যে সামান্য একটু লবণও দিয়ে দিয়েছি। পেঁয়াজটাকে একটু হালকা পোড়া পোড়া করে নিতে হবে। দেখতে পাচ্ছেন কীভাবে আমি করেছি। এরপর যে ভাজা চিকেনগুলো এখানে অ্যাড করে দিলাম। এখন আবারও উল্টিয়ে পাল্টে সব কিছু মিশিয়ে নিচ্ছি। এরপর যে আবারও ফ্লেভারের জন্য দিয়ে দিলাম ধনিয়া পাতা। তো এখন হয়ে গেছে, এই নেড়ে চেড়ে দিচ্ছি। তো এখন আমি এগুলাকে উঠিয়ে নিচ্ছি। বিশ্বাস করবেন কিনা জানি না, এটা সুগন্ধে পুরো ঘর ছড়িয়ে গেছে। মাশাআল্লাহ দেখতে পাচ্ছেন কতটা জুসি দেখাচ্ছে, আসলে দেখে আসলে বোঝা যাচ্ছে যে আসলে খেতে কেমন হবে। তো সব ধরনের খাবার দেখলে বোঝা এটা খেতে আসলে কেমন হবে। তো এই তো আমি সুন্দর করে পরিবেশন করে নিলাম। এটা খেতে অসম্ভব বেশি মজা ছিল। আপনারা চাইলে ইফতারে এটা রাখতে পারেন, সবাই অনেক বেশি প্রশংসা করবে। আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।